নদিয়ার চাকদহের প্রান্তিক অঞ্চলের ঐতিহ্যমণ্ডিত বিদ্যালয় রসুল্লাপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক সাড়া। বুধবার বিদ্যালয়ের আঙ্গিনায় নিজস্ব মঞ্চে অনুষ্ঠিত হলো ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিভা উন্মেষণের বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি সারা বছরই সাংস্কৃতিক চর্চা চলে বিদ্যালয়ে। ফলে প্রতি বছরের মতো এই বছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কৃতি পড়ুয়াদের এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশেষ সম্মানে সম্মানিত করে পুরস্কৃত করা হয়েছে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি আইহার হোসেন সর্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর বিশ্বাস, বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম বালা, জেলা পরিষদের সদস্য প্রবীর মজুমদার সহ বহু বিশিষ্ট জনেরাও। মহিরহ বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এই বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উন্মাদনা ছিল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং রসুল্লাপুরের সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষের মধ্যে। কি বললেন এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর বিশ্বাস, কী বা বললেন প্রাক্তন শিক্ষক তথা বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি এবং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যরা, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহের রসুল্লাপুর থেকে সমীর দাসের রিপোর্ট। প্রতি বছরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা ছেলে মেয়েদের মধ্যে তো শুধু বিজ্ঞান, শুধু ভূগোল, ইতিহাস না, শিল্প, সাহিত্য সবগুলো তো জানার দরকার আছে। তাদের মধ্যে আমাদের নাচের মধ্যে একটা শিল্প, গানের মধ্যে একটা শিল্প। ছেলে মেয়ের মধ্যে কার কি প্রতিভা লুকিয়ে আছে এটা তো আমরা বুঝতে পারি না। এইরকম একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে তাদের মধ্যে কি সুপ্ত চেতনা, সুপ্ত তাদের চিন্তাভাবনা এবং তাদের অনেক ভবিষ্যৎ আমরা খুঁজে পাই এইসব অনুষ্ঠানের মাধ্যমে, এবং পাইও তাই। খুব ভালো ভালো গান আমরা দেখেছি, ভালো নাচ দেখেছি, ভালো বোকানি গান দেখেছি, খুব ভালো লেগেছে। এবার নাটক আছে ছেলে মেয়েদের মধ্যে এবং শিক্ষকরাও নাটক করছেন, ফলে একটা মেলবন্ধন আছে ছেলে মেয়েদের মধ্যে, শিক্ষকের মধ্যে, শিক্ষিকাদের মধ্যে, নন টিচারদের মধ্যে, সকলের মধ্যে একটা ভালো মেলবন্ধন। আমি মনে করি একটা একটা পরিবার, রসুল্লাপুর হাই স্কুল একটা পরিবার মনে করি আমরা। একদম সাংস্কৃতিক একদম আমরা খুব অবহেলা করি না, খুব দক্ষতার সঙ্গে আমরা এগুলো করি এবং যথেষ্ট জাঁকজমকপূর্ণ ভাবে করি। কিছুদিন আগে আমরা খাদ্যবেলা করলাম, প্রায় 52টা স্টল ছিল। ওখানে ছেলেমেয়েরা 1,20,000 টাকা টার্ন ওভার হয়েছে। 1,20,000 টার্ন ওভার হয়েছে। খুব ভালো লেগেছে, ছেলেমেয়েরা খুব উদ্দীপিত এবং অনেক কিছু যা আমরা ভাবিনি যে সব খাওয়া সেগুলো আমরা দেখেছি আমরা ওই অনুষ্ঠানের মাধ্যমে। পশ্চিমবঙ্গ সরকার চাচ্ছে যে পড়ালেখার পাশাপাশি অবশ্যই অবশ্যই হলিস্টিকের মধ্যে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ সরকার শুধু লেখাপড়া না, ছেলে মেয়েদের ভেতরে কি কি গুণ আছে সেটাকে বের করে নিয়ে আসা, সেই একটা প্রচেষ্টা আমরাও নিচ্ছি বিভিন্নভাবে। না, এটা 2 দিনের ছিল, কিন্তু আসলে এবারে পড়াশোনাটা অনেক মানে ক্ষতি হয়েছে। বেশ কিছু আমাদের মাননীয় সভাপতি আইহার হোসেন সর্দার মহাশয় বলেছেন যে একটা দিন যাতে কমিয়ে নেওয়া যায়, একটা শিক্ষাবর্ষের মধ্যে একটা দিন যাতে বাড়ানো যায়, তো আমরা তার কথা রেখেছি। ওটা একদিনের মধ্যে একটা কম্প্যাক্ট অনুষ্ঠানটা করছি আমরা। সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে। হ্যাঁ, একদম সমস্ত ক্লাসের। এবং শুধু অবাক লাগবে যে আমাদের প্রায় 250 প্রতিযোগী, হ্যাঁ, প্রায় 2000 স্টুডেন্টের মধ্যে প্রায় 2200 মতো আর কি স্টুডেন্ট। হ্যাঁ, 2200 স্টুডেন্ট আমাদের। সেখানে 250 জনের উপরে তারা অংশগ্রহণ করেছে, তো অত্যন্ত সদর্থক দিক। আর শিক্ষকতা আছে, শিক্ষকরা সবাই আছে অনুষ্ঠানে। অন্তরেরা তা সে গান গাইবে বাংলা আমার সর্ষে চিংড়ি কচিলাও। আসছে অন্তরায়রা কিছু ভাইবো, আমার বানানো ঠাকুর নিয়ে সবাই কেমন উন্নতি করছে, কিন্তু আমার কোনো উন্নতি হচ্ছে না। তো ঠাকুর তখন অটোমেটিক্যালি কথা বলছে তো তোমার উন্নতি হবে কী করে? তুমি তো আমার কাঠামোটাই শুরু করো বাদ দিয়ে, তো তোমার উন্নতি হবে কী করে? আমি নিজে এই স্কুলে পড়াশোনা করেছি, আবার এই স্কুলে আমি শিক্ষকতা করেছি। 15 সালে আমি রিটায়ার্ড হয়েছি। তো আমরা যখন ছাত্র ছিলাম তখন এখানে খোলা মাঠে নাটক হতো, 2-3 ঘন্টার নাটক।
এবং শাহজাহান নাটক এখানে অনুষ্ঠিত হয়েছে। তো বর্তমান প্রজন্মের ছাত্ররা তো আরো অনেক অ্যাডভান্স এরা, এখানে আবৃত্তি, নাচ, গান, একেবারে নাটক, শিক্ষকরাও এর সঙ্গে যুক্ত থাকেন, সারাদিনের প্রোগ্রাম হয় এবং শিক্ষার সঙ্গে সঙ্গে এটা অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দরকার। এবং এই স্কুলে খেলাধুলাতেও এরা বিভিন্ন জায়গা থেকে প্রাইজ নিয়ে আসে, খেলাধুলাতেও ভালো। এবং এতদ অঞ্চলে এত স্কুলের মধ্যে স্কুলের ছাত্র সংখ্যা বেশি, 3000 ছিল, বর্তমানে 2200 এসছে। এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো এরা এই এতদ অঞ্চলের মধ্যে এরা যথেষ্ট ভালো এবং পড়াশোনাতেও, রেজাল্টেও এই স্কুল অনেকটাই এগিয়ে। পুঁথিগত বিদ্যার সাথে সাথে তাদের মেধার বিকাশ বিভিন্ন ক্ষেত্রে হয়। কেউ নাচ করে, কেউ ভালো নাটক করতে পারে, কেউ আবৃত্তি। এখান থেকে তো আগামী প্রজন্ম উঠে আসে। তো সেক্ষেত্রে আমাদের প্রতি বছরের না এবছরও সুন্দর আমরা করছি, আমাদের ছেলেমেয়েরা করছে সুন্দর করে। এবং এলাকায় ভালো নাম আছে আমাদের স্কুলের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। তাদের প্রতিভাটাকে আরও সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা সদর্থক চেষ্টা করে এবং এলাকার মানুষও তাদেরকে প্রচুরভাবে হাততালির মাধ্যমে হোক বিভিন্ন উৎসাহিত